আমি কার? নামাজ কার জন্য? রোজা কার জন্য? তো সবকিছু তো মালিক। যখন স্বর্ণ 7.5 তোলা, 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপা, যখন এই পরিমাণ হয় কারো কাছে, তাকে যাকাত দিতে হবে 1 বছর পূর্ণ হতে, অথবা সম পরিমাণ সম্পদ। ঠিক আছে না? এটা হলো সম্পদের যাকাত। তা আপনি জানেন দেহের যাকাত কি? আপনার দেহের ভিতরে কিডনি আছে না? এটার দাম কি কম না বেশি? বাল্বের দাম কম না বেশি? চোখের দাম কম না বেশি? অল বডির ভিতরে যে পার্টস গুলো, একটা নষ্ট হইলে বুঝবেন লাগাইতে কি লাগে। যত আলগা লাগান আসলটার মতো। বলা হয়েছে দেহেরও যাকাত আছে। দেহের যাকাত রোজা। বলেন না সুবহানাল্লাহ। আর হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণী বলছি ভাই? এর মধ্যে 1 শ্রেণী হলো দানশীল ব্যক্তি, যারা দান করতে চোখ বন্ধ করে, যা মালিক দিছে দিয়ে দিছে যা, এরকম দান তুমি কর। রসুল বলছে ডান হাত দিয়ে বাম হাত যেন না যান, দিয়ে দে। কিছু কিছু দান আছে আবার জানাই দিতে হয়, মানুষ উৎসাহ পায়। কি পায়? আমি আমার না, আমি আমি কার? সবার একই প্রশ্ন, কার? আল্লাহ। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন। সব ক্ষমতার মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? এই মুহূর্তে তেবাগিয়া জমিনে বসে আছি। আবার তেবাগিয়ার মাঠটার পাশে গুরুস্থান আছে, একদম কাছাকাছি, এটার সাথে লাগানো, মানে পাশাপাশি। তো এই মাঠের পাশাপাশি 2 দিকে গুরুস্থান। তো ওখানে যে শুয়ে আছে যারা, আর এখানে বসে আছে যারা, বসা এবং তারা শোয়া মানুষগুলো কি এক? বুঝতে বলবেন এক? পার্থক্য আছে কিনা? ওরা মাটির মধ্যে শুয়ে আছে, আমরা মাটির উপরে বসে আছি। আমার আল্লাহ বলেন ওয়া মা ইয়াসতাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মাটির নিচে শুয়ে আছে, যারা মাটির উপরে চলাফেরা করে, এরা কোনদিন সমান হতে পারে না। তেবাগিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাবে, আর গুরুস্থানে যারা শুয়ে আছে তাদের কবরে জাহান্নামের আগুন লাগলে কোন ফায়ার সার্ভিস নিভাইবার কোন সুযোগ নাই। এবার আসুন তো দিকে আপনাদের সবাইকে নিয়ে একটু সামনে মেম্বারে বারে যাবো। খাইছিলাম খাওয়াটা খাইছি নি? আশ্চর্য মজা। 16 পদের আইটেম দিল, ভর্তা দিল 7-8টা, মানে বিশ্বাস অনেকে লেগে কখন খাইছে অনেক তো লাগে রয়েছে। আমি তো না কই, আমি বুঝবেন কেমন বাবা? আরে না, মেম্বার জাতিলে মেম্বার খাওয়াই বলে 1 নম্বর গেছি, জাতিলে মেম্বার। আল্লাহ নাসির খাইছি নি? পেটে পড়ছে নি? আল্লাহ
মারহাবা করা গেলে গা মাশাআল্লাহ। আল্লাহ আমি দোয়া করছি না, খাইতে খাইতে দোয়া করছি আল্লাহ কেটে দেননি এতগুলো আয়োজন করতে, কত কষ্ট করে মজা, কত মশলা দিয়ে কিভাবে হুজুরে খাইবো। আল্লাহর রহমতে এত সুন্দর করে খেয়েছি বলা আপনাছে ইয়ার কি তুমি খাওয়ান লইছ ওন্ডে আগুন রে হ্যাঁ মেয়েরা দেশে রে ফুল একটা আগুন আর কি। আল্লাহ 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 এই রান্নার মধ্যে বরকত দাও, কষ্টের মধ্যে বরকত দাও, এই মাহফিলটার মধ্যে বরকত দাও, আমিন কর। অশান্ত পরিবেশ ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ দেখছি না আল্লাহ কি পারে। আমি আরো 15 মিনিট আগে আসতে এ ব্যাপার না, হতে পারে হতে পারে। মারহাবা কর। ওয়াজটা লাইনটা ঠিক আছে নি? মানে ওয়াজটা বুঝতে পারতেছি, আমার ওয়াজ বুঝতে হবে, ক্লাসের মতো বুঝতে হবে, কথা কন ঠিক কিনা? আল্লাহ যারা আমাদেরকে মেহমানদারি করছেন আল্লাহ আপনি কবুল করেন। আমার সাথে লোক রয়েছে 4 জন, কয়জন বুঝতে কইন কিন্তু কয়জন? ড্রাইভার লয়ে 5 জন খাইছে মনে বন্ধ গুরু পিসি পিসি আছে সব হয়ে গেছে প্লেট প্লেট হয়ে। এরপরে দিয়েছে শর্ট নাই, দুনিয়ার আয়োজন করছে। মারহাবা কর। বরকত দেওয়ার মালিক কেডা? এই আওয়াজটা বরকত দেওয়ার মালিক কে? দেখছেন মহব্বতের কারণে দিবেন আল্লাহ বরকত দিবে। দান করলে দন কমে না, আর খাওয়াইলে খাওয়ান কমে না। তো আমুল ওয়াহিদে ইয়াকফিলিল ইসনাইনে, একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট। তবে আপনি উদার মনে খাওয়াবেন, দেখবেন আপনার খাবারে বরকত হবে। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি বলছিলাম বাবা ধীরে ধীরে আমাকে একটু সামনে যেতে হবে। আমি বলছি গুরুস্থানের কথা, এই মানুষগুলো নিয়ে যদি আমি মেম্বারের ঘরের মধ্যে যাই, যাওয়ার পরে মেম্বারের ঘরের মধ্যে আরো ভাইয়ের আছেন, প্রতিবেশী আছেন, কথা বলবো, ওরা আমার কথা শুনবে, আমিও তাদের কথা শুনবো। কিন্তু আপনাদের সবাই নিয়ে যদি গুরুস্থানের মধ্যে যাই, আমাদের একটা কথা তাদেরকে শোনাইবার ক্ষমতা আসেনি, এদের কোনো কথা আমাদের শোনার ক্ষমতা আসেনি, এদের সঙ্গে কানেক্ট করতে পারবো না। হ্যাঁ আমরা দোয়া করলে সওয়াব যাবে, দোয়া করলে সওয়াব যাবে। এরা আমাদের সঙ্গে মনের ভাষা কথা বলতে পারে না, আমরা আমাদের মনের অবস্থা জানাতে পারি না। এরা আমাদেরকে দেখে না, আমরা তাদেরকে দেখি না। এই জন্য আল্লাহ বলেন ওয়ামা ইয়াসতাবিল আহিয়াউ ওয়ালাল আমওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সব মানুষ যদি গুরুস্থানের মধ্যে যাই, বাপটার 3টা কাপড় দিয়া শুয়াইছি, মাটারে 5টা কাপড় দিয়া শুয়াইছি, কিন্তু তারা কি সুখী কিনা দুঃখে আছে আমরা দেখার মতো কোনো ক্ষমতা না। আল্লাহ বলে আমি যারা ইচ্ছা করি, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ওই কবরের মানুষটার সুখ এবং দুঃখ দেখার ক্ষমতা আমি আল্লাহ দান করি। দুনিয়া দুনিয়া করবেন না। আমার হুজুরের নাসির হুজুর তো কালেকশনের জন্য 1 নম্বর। ক্যামেরাতে এত আল্লাহ জানে, মুখটা যে মজাও এটাতে সকাল হলে তো আমি গর্ব এরিসার উনতাছি আর কি। সকালবেলা তো হইতো না, মুরগাটি লাউ কদু সব মাদ্রাসা দিয়ে দিবি। এই বরকতের দেওয়ার মালিক কেডা? বরকত দেওয়ার মালিক কে? আমরা মোমেন না কাফের? আর মোমেন না কাফের? এই মাদ্রাসা মোমেন বানাইবার কারখানা, কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো বাতিলের চান্স নাই, বাতিলের কি নাই? চান্স নাই। খুব মনোযোগ। আমরা মোমেন, আমরা দান করব মুক্ত হস্তে। আমাদেরকে আল্লাহ দিয়েছেন, দিয়ে দিব একমাত্র একজনের সন্তুষ্টির জন্য। জবান খুলে বলেন তিনি কে? আর বড় তিনি কে?
এই জন্য যুবক ভাইয়ের আমার, এই দুনিয়াটা হলো তুচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়াটাই একেবারে নগণ্য। এই দুনিয়ার পর আরেকটা জীবন, ওই জীবনটার নাম হলো আখিরাত। আপনারা জবান খুলে বলেন, দুনিয়ার চাইতে আখিরাতের দাম কম না বেশি? এই দুনিয়ায় লয় হয়ে যাবে, এই দুনিয়ায় সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়াটা হলো নগণ্য, আখিরাতটা হলো চিরস্থায়ী, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়ার মধ্যে থেকে আমার আল্লাহর জিকির করা লাগবে। এই দুনিয়ার মধ্যে থেকে কি করা লাগবে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলে, বান্দারে দুনিয়াতে থাইকা আমি আল্লাহকে স্মরণ করো। আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত দিয়েছি নামাজ, এই নামাজটা তোমরা কায়েম করো, নামাজটা তোমরা পড়ো। আপনারা জবান খুলে বলেন, নামাজ পড়লে গুনাহ মাফ হয় কি হয় না? আল্লাহ তোমরা আল্লাহর নামের জিকির করো, আল্লাহু আকবার, তোমরা আল্লাহকে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি এইভাবে, আল্লাহ 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 আল্লাহ। চলো না, আল্লাহ 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 আল্লাহ। পাইলে নেরা নাই গো নবী, পাইলে নেরা লাই আল্লাহ আল্লাহ। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই আল্লাহ 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 আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে পার করিও হাসরের বেলায়। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই আল্লাহ। চলো তো, কেউ তুলেন, কেউ তুলেন। আল্লাহ 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 আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে পার করিও হাসরের বেলায়। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই। আল্লাহ 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 আল্লাহ। কই গেল সারে কোথায় মোহাম্মদ দেখলাই না ফিরিয়া, আমি সাহারে ভালোবাসি
আমি যারে ভালোবাসি সে চাই না ফিরে আমি কার লাগি সাজাইলাম গুঞ্জ এ যতন করিয়া আমি বড় একা সঙ্গে নাই মোর সহকা তুমি পেটে পুইরা পুইরা অন্তর হইছে কালা গো অন্তর হইছে কালা মাশাআল্লাহ কপালে কি ছিল লেখা কপালে কি ছিল লেখা আসতাম সাগরে আমি একা লাগি সাজাইলাম গুঞ্জ এ যতন করাইয়া আমি একা লাগি সাজাইলাম গুঞ্জ এ যতন করাইয়া আমার দয়াল কেন বোঝে না তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার লাইলা আমার লাইলা কিদর দুনিয়া রাগদান তো আমার মন মগলা তাই তো আমি দিবানে তাই তো আমি দিবানে দয়ালে রে তাই তো আমি দিবানি যে পাতাম জাগরে আমি লাগি যা যাইলাম গুঞ্জ করে আমি কই না আমার আল্লাহকে ওয়াদা করস মা রব্বিহি আল্লাহর জমিনে জিকির হবে কার সেজদা করার মালিক কে আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে আমরা কি মাজারে গিয়া সেজদা করি আমরা কি ওলি আল্লাহকে আল্লাহ মনে করি আমরা ওলিকে সম্মান করি ওলি চাই না মা বাবাকে সম্মান করি মা বাবা চাই না উস্তাদকে সম্মান করি উস্তাদ চাই না রাসূলুল্লাহকে সম্মান করি রাসূলুল্লাহ চাই না আল্লাহকে সম্মান করি আল্লাহ চাই না আমরা আল্লাহ সমকক্ষ কাউকে মনে করি না আল্লাহ is our almighty and our creator there is no God but there is no God but Allah Muhammad is the messenger of Allah Allah is the first last open and secret হাত তুলে বলো ঠিক কিনা বলো আল্লাহু আকবার জোরে বলেন জিকির হবে একজনে তিনি কে জিকির হবে একজন তিনি কে আল্লাহ ওয়াদা করস না স্মরণ করবো আল্লাহর নামের মারহাবা কোন অনর্থক আমাদেরকে ট্যাগ লাগাবেন না সুন্নিরা ট্যাগের রাজনীতি করে না সুন্নিরা মদিনা ওয়ালার প্রেমের রাজনীতি করে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন যে নেতা আমার নবীকে ভালোবাসে সুন্নিরা সেই নেতাকে ভালোবাসে যে নবীকে ভালোবাসে না সুন্নিরা তাকে ডাস্টবিনের ময়লা বলে করে কথা বলে আল্লাহু আকবার বলেন আমি চাই না চিল্লাইতে কিন্তু পারি না জিকির হবে কার আল্লাহ এত কার নামের জিকির করছি আল্লাহ শুধু একটা ভূমিকা না দিছি বাকিটা রাখছি লাস্টে করতে দিব না লাস্টে একটা ঘোরার দৌড় লাগতো না কিছু সাক্কা সাক্কা তেল লাগতো চলে গেছে কিছু বান্ডেল লাগতো না আমি গুছাই আনতাছি
ফাউন্ডেশন বাবা সব আইসিতে বললে গেছি 5 বছর ওয়াজ করছে ওটা সামনে বুঝাইতো মাইকেল লেগে সংসার করি 5 বছর ধরে ওরা আমার সংসার বুঝাইছে মারহাবা আল্লাহু আকবার জোরে কোন নারে তাকবীর নারে রিসালাত মাদ্রাসা আছে সুন্নাত আছে মাদ্রাসা নাই সুন্নাত কানা হয়ে যাবে আমি মাদ্রাসা করছি দিকে আজকে ওয়াজ করতেছি কথা ঠিক কিনা একবার মাদ্রাসা কেনা কিতা হইছে কিছু করেন না তবে মাদ্রাসা মানে কেনা কিতা হইছে জানি না তো মাদ্রাসা তুলে তাহিরি হইছে ডাইরেক্ট উত্তর দিয়ে দিবেন মোটামুটি লাল চোখের আমরা ডরাই এই চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য বাস আমরা চোখে লাগাইছি সিদ্দিক আকবরের চশমা আর তারা লাগাইছে ডাবলুরা লাগাইছে আবু জেহে কা চশমা আল্লাহু আকবার জোরে কর আমার মনে সামনে এখন আমার বলেন যে হুজুর এত ঠান্ডা বাসে ওয়াজ করছি রে আমরা সিলেছি এটা ঠিক না সিলেছি কি এটা ঠিক না ইসলাম কখনো নরম কখনো গরম কিছু কিছু বিশ্বাস আছে আমরা সমাজে এটা আমার জানালে বিশ্বাস ঠিক আছে জীবন দিন না বিশ্বাস কিন্তু আমরা তো আরো আগে থেকে ফলো করে আসতেছি এদের ওয়াজ হুজুরদেরও আলোচনা শুনিতে আমরা বক্তা হইছি মারহাবা জোরে কর একটা কথা বলে দেওয়া যায় কিছু কিছু বিশ্বাস আছে আত্মসমালোচনা না করলে হয় না খানকাত বয়াবে যদি একটা ছাগল লয়ে যান জীবনে বহুত হচ্ছে আমার বই আল্লাহ আদেশ করছে যদি ওনারা যদি যায় কর বিশ্বাস ফিলিস্তিনি মুসলমানদের উপরে ইসরায়েলে যে আক্রমণ চালাইছে লন্না হোমনা বাস স্ট্যান্ড একটা প্রতিবাদ সমাবেশ করুক ফিলিস্তিন আর ওই বাংলাদেশ হোমনা যাবো আমি তোমরা যাও ব্যাপারটা বুঝছেন কেমন মাইকটা খাই মাইকটা খাওয়া লক্ষণটা দিকে নিয়ে লক্ষণটা দিয়ে আবার যদি আমি কই যে তসবিহ জপতেছেন ঠিক আছে মার খাওয়া তো সুন্নাত হকের জন্য দিনের জন্য মার খাওয়া কি পাও বুদ্ধি কুড়া দেয়া বিপদে কেন না কালকে একটা কমিয়ে না ওই আল্লাহ করো আবার যদি এই বিশ্বাসের কাছে যদি আয়াত কর আজান লাউ খাওয়ানো সুন্নাত একটা লাউ আনছিল আমার বোন মাসে ছিল কি দরকার ছিল ডায়াবেটিস যদি 12 না 14 না 26 যদি আপনি ওকে গাম গামুরে খাওয়ায়া তবে যে বাজান পায়েস টানছিলাম এটা তো সুন্নাত ডায়াবেটিস 26 আচ্ছা সুন্নাত তো লাগে ওই এই সুন্নাতটা ভালোই বুঝে ওই যে গাম ধরাই দিব রক্ত ধরাই দিব হে সুন্নাতটা তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না কথাটা ঠিক কিনা এই কথাগুলো বলতে পারে না শুধুমাত্র ওই গরমে শোনেন এই জন্য তাহিরি যে নরম গরম কেড়ে ধরে নিয়ে খানকায় বৈশা ধ্যান করার নাম ইসলাম কোন রামবাম নাস্তিক যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা কয় কোরআনের বিরুদ্ধে কথা কয় ইসলামের বিরুদ্ধে কথা কয় আমার নবীর জাত ফিরতের বিরুদ্ধে কথা কয় তার বিরুদ্ধে যেমন সাপোজ তাবাকে যদি বলি যে কেউ যদি ষড়যন্ত্র করে কয় এই তাবাকে মাদ্রাসা ভাঙ্গা লাইব এই নবীর মাদ্রাসা ভাঙ্গা লাইব তখন কি বিয়া খানকে বয়ঠান দিব তখন খানকা দিয়ে বের হয় রাজপথে রক্ত দেওয়ার নাম ইসলাম কথা বলেন ঠিক কিনা ইসলাম কখনো নরম কখনো গরম ইসলামের এই মাদ্রাসার জন্য আপনি কখনো মুখে সহযোগিতা করেন ছাত্র দিয়া এটা জিহাদ এটা কি আবার এখানে আপনার তৌফিক আছে টাকা দিয়ে সহযোগিতা করবেন এটা পার্ট অফ ইসলাম ইসলামের পার্ট তো আপনি অস্বীকার করতে পারবেন না তিক্ত হওয়ার কোনো কারণ নাই তিক্ত হওয়ার কারণ নাই প্রতি বছর দিবেন প্রতিদিন দিবেন যা দিচ্ছে তা দিবেন ইনশাআল্লাহ কথা ঠিক কিনা
জিকির করছি কার? এখান থেকে তো অষ্টে গেছে অন্য দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেটা বলছি, আমরা কি মুমিন না কাফের? মুমিনের জন্য জান্নাতের শুভ সংবাদ আছে না নাই? যদি আপনি কাফের হন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা কাফের হবে এদের উপরে আমার আল্লাহর লানত, এদের উপরে আমার আল্লাহর অভিশাপ। আর এরা শুধুমাত্র অভিশাপ নয়, এদের জন্য আমার আল্লাহ জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখে দিয়েছেন। আর যদি আপনি মুমিন হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ মুমিনগণ, তোমাদের জন্য শুভ সংবাদ, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে এদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছেন। বন্ধুগণ আমার, এই দুনিয়ার মধ্যে থেকে আমার রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া যাবে? আল্লাহকে কষ্ট দেওয়া যাবে? আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে? নবীর বিরুদ্ধে কথা বলা যাবে? ও আমার মা, ও তেবাগিয়ার মা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দিবে, ওয়া রাসূলাহু এবং তার রাসূলকে কষ্ট দিবে, আল্লাহ বলেন লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদের জন্য দুনিয়াতেও আল্লাহর লানত, আখিরাতেও আল্লাহর লানত। শুধুমাত্র তাই নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। ঠিক কিনা? এই জন্য বোঝা গেল ইমানদার হলে লাভ আছে, বেঈমান হলে লস। ভালো কাজ, সিনেমা হল বানাইছেন লস, মাদ্রাসা বানাইছেন লাভ, কনসার্টের ফাহাশা অশ্লীল গান বাদ্যের মধ্যে গেছেন লস, নবীর মহব্বতের মাহফিলে এসেছেন লাভ। লাভ লস চেনার জন্য বাজারে যাওয়ার দরকার নাই। বিবেক হলো সবচাইতে বড় আদালত। এই আদালতটা আমাদেরকে স্থাপন করে দিয়েছেন কে? আর জবান খুলে বলুন কে? যদি আপনি ইমানদার হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দান করবেন, ডান হাতের মধ্যে আমলনামা হাসরের ময়দানে দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হাসরের ময়দান যদি কায়েম হবে, সেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। এমন একটা সাগর হবে, ওই সাগরে সমান তালে পানি থাকবে না। কোন কাহারু গিরার সমান পানি, কোন মানুষের জন্য হাঁটু পর্যন্ত পানি, কোন মানুষের জন্য কোমর পর্যন্ত পানি, কোন মানুষের জন্য গলা পর্যন্ত পানি। ও বন্ধু রে, সেই দিন কেউ কাউকে চিনবে না, সেই দিন কেউ কাহার জন্য কথা বলবে না রে বাবা। যার গুনাহ যেমন, তার নিচ থেকে পানি ঝরবে তেমন। এই পানিটা মেঘনা নদীর পানির মতো ঠান্ডা হবে না, এই পানিটা হবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম পানি হবে। ওই কঠিন মুসিবতে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন মুসিবতে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর মানুষটা হলো আদেল, মানে ন্যায় বিচারক। আমাদের সমাজের ভিতরে বিচার আছে না নাই? অনেক বিচার দেখবেন টাকা খাইয়া টানবাম হয়ে যায়, আছে না নাই? আমার দেশে অনেক ফতুয়া আছে না নাই? দেখবেন অনেক হুজুররা ফতুয়া টাকা খাইয়া, মাল খাইয়া ফতুয়া ঘুরাইলা। কথা কোন ঠিক কিনা? এখনো দেখবেন কিছু হুজুররার কথা উঠলে মনে হইব হেরার মতন আল্লাহর ওলি দুনিয়াতে আর নাই রে।
পুরা পুরা অঙ্গ দেখায় কারে গো ও দয়াল যার বাবা সাউন্ড একটু মোটা করে চিল্লা দেখি পাতলা পাতলা লাগে বুঝাতেছি আমি পাতলা আওয়াজ লাগবে রাতে খেনা একটা বাবু দেখ রে আমার মারিস না এখন বয়সে তাহলে কেন কইলা দীক্ষা হ্যাঁ প্রাণ বন্ধু রে এই আর পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ বন্ধু রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ বন্ধু রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে এটা কি সূর্যের উপর সন্ধ্যার কথা কইছি আমার আয়ু ফুরায় যাইতেছে গা আপনার আয়ু ফুরায় যাইতেছে তাই তো দেবাগিয়া তোমার মহব্বতে নবীর মহব্বতের নূরের দিকে ডাক দিয়েছে আজকে আমরা রে কিনায়া বিরায় লইছি রে আমার আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে যারা আদেল ন্যায় বিচারক তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে 2 নম্বর হলো ওই মানুষটা যেই মানুষটার যৌবনে ইবাদত বেশি ও পোলাপান খেলায় খেলায় সময় নষ্ট করে দিও না এমন একটা সময় আসবে রুকু দিতে গেলে তোমার কোমর ব্যথা করব এমন একটা সময় আসবে সূরা ফাতিহা পড়তে গেলে জিহ্বা বাড়ি লাগবো এমন একটা সময় আসবে কোরআন শরীফ পড়তে গেলে দুয়া লাগবো এমন একটা সময় আসবে রাতের বেলা লাঠি ছাড়া হাঁটা যায় না চিৎকার মাইরা কন্যা আল্লাহ এই জন্য আমার নবী আপনার নবী বলেন যৌবন কালে যার ইবাদত বেশি গভীর আমার আল্লাহ এদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার কথা বলে ঠিক কিনা এই জন্য রাসূল বলেন যৌবন কালে যার ইবাদত বেশি এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন 3 নম্বর হলো যার মনটা মসজিদের মধ্যে পড়ে থাকে এখন দেখবেন মসজিদের সংখ্যা কম বাজারে একটা কথা না কইলে আমার মুখটা চুলকাই কথা কয়া যায় বন বইরে বেড়াই না অনেক মানুষ দিছে জ্বালাইতেছে আমার জেলা গেলে খাবার নিয়ে যায় আমি কয়ে দিছি দিদি প্রশাসন আমার জেলা নিয়ে জেলখানা জায়গাটা বইরেন না এই জায়গাতে একটা শত্রুরে নিয়ে ঢোকান দুর্নীতিবাজের নিয়ে ঢোকান কথা কোন ঠিক নেই আমি ওয়াজ মাহফিল করে ছেলে ডাল ভাত খাই কি আমার মেয়ে আছে এই যখন বলতেছি এক অন যারা আইছে জাতীয় বাদল হেরাছে দোয়া করো মানে আরেকবার জাতীয় পার্টি আমি আজা বিএনপি দল আমরা ওয়াজ মাহফিলে বাদ যারা কম হেরা লিখে দোয়া খায় মুসলমান হিসেবে আলেম হিসেবে দিত ঠিক নিও পরে কইছি যে আমার নিয়ে লাভ নাই সম্মান করতেছে অবশ্য এরপর তো কোন জানো তো এই তো বস না কেউ আপনার এতে কষ্ট হইতেছে নাকি আপনার নামে বার্তা ওয়াজটা কি লাইনে ঠিক আছে নি আমি আর গল্প সাথে যে দিক দিয়ে যাই পুরো কিন্তু আমার জায়গা তাই দেখেন যেখান থেকে ওয়াজ নিতে গেছে পুরা কিছু নাই না আসলে আর না গনিয়ার সর একটা শোনা আর আমি কাছে স্যারকে দ্রব্য করবো আমার হিসাব হবে না হিসাব না হুমনা পাঁচ কালে চলি না হুমনা পুরো বাড়ি করে বানিয়ে দিতে মই মরি দেন বইস যা গরু যা পেঁয়াজ যা বান্ডেল যা দরবার ওয়াজটা কয়ে লাই না কইলে শরীরটা মানে একটা আবাই আমার ফুলাভান্ডি কাগে ফুলাভান্ডি দিকে ফুলাভান্ডি আছে
লাইনটা হয় ডাক মারস মারহাবা জোরে কথা কি লেগা আজকে আমার একটা আশা এর কাছে আমার দাবি থাকবো আজকে অন্তত পক্ষে মাথা সাথে 1000 টাকা করে দিয়ে দিব এর কাছে আমার দাবি থাকবো আজকে রাজা আসুদ্দিন বলবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কো আল্লাহ কবুল করুক আমিন কো এইটা আরো পরে আমি ফাউন্ডেশনটা ঠিক করে দেব ফাউন্ডেশন যদি ঠিক থাকে সাত একটা সাজাইলো তুই সর্দার রে আমি কোনো গড়িয়া ছিল একটা রামচন্দ্র ঠাস করে একটা আরেকটা না যাস না এই দেখ সর এই যে ক্যাসেটটা কি বুঝে তোর মা ডাকতেছে যা তোর মা ডাকতেছে যা দেখ না তো ছোট বললাম কি বুঝেছ মারহাবা আল্লাহ কবুল করুক আমি এরা আগামী দিনের ভবিষ্যৎ ঠিক কিনা আল্লাহ এদেরকে মর্দে মুজাহিদ করে দাও তোমরা যারা লেখাপড়া করো দ্রুত বাতাসে বসিয়ে দিবা এখানে বাতাসে পড়বা তাইলে আমাকেও ফায়দা আমি মাঝে মাঝে আসবো ইনশাল্লাহ তোমরা বাতাসে পড়বা তো ইনশাল্লাহ মাদ্রাসায় বসিয়ে যাবে এটা আমি বলছি তোমরা মাদ্রাসায় পড়বা ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের কবুল করে আমিন বলেন ওই জানে গেছিলাম মাস্টারে রতন সিনে এক গাড়ের মাছ না এটা হইলো আমি কইছিলাম যে মাইন্ড করেন না ওয়াজ এমনি করেন না কিছু ডাইলেক্ট না গেলে ওয়াজ ঠিক থাকে না ঠিক থাকে হাসিরে হাত হাসিরে তোরা মুরব্বিয়ানের কথা খেলেছ কখনোই কেউ আর ইট লাগাইলে আস্ত লাগেনি না ইট লাগাইলে আস্ত লাগেনি আস্ত লাগেনি সোনু সিন লাগেনি রংটা লাগেনি লাইটটা লাগাইলে হুজুরের পরে ইট দিয়া আস্তর দিয়া সোনু সুন দিয়া রংটা দিচ্ছে আমি হারিয়ে লাইট তো এমনি লাগাইলেছে আমি কিছু লাইট লাগাইতেছি কিছু লাইট বাকি আছে ঘরের ভিতরে লাগাইলেছে বাইরে দিতেছে আর কি মারামাস করে ইসলাম কিছু কিছু মুসল্লি আছে বিশ্বাস করেন কিনা আমি জানি না নামাজে যাওয়ার পরে যখন ইমাম সাহেব যখন বৈঠকে বসার পরে আসাদ আল্লাহ এনে কোনো দুরুশরীফ পড়ে না দুরুশরীফ আল্লামা বারে কালা কইতে না কিছু দিয়ে জীবনে কাশি নাই এক আসবো ইমাম সাহেব বুঝা দেয় ডাক দেয় নামাজটা সালামটা ডাক ফিরে আনি এই কাজটা আজকে থেকে যদি একান্ত কাজ না হয় কেউ সহিচ্ছে আমলের কাছে আমাদের ভিতরে ওই যে এরকম কিছু কি করা এরকম করা যায় এরকম কিছু কি করা আছে না কাজটা দেওয়া যে স্ব ইচ্ছায় যে ইমাম সাহেবকে প্রভাবিত করা আপনার দিকে যে তাড়াতাড়ি নামাজ ছিল যদি আমলের কাসির হয় এগুলো নামাজ হবে না আজকে যদি খেয়াল রাখবেন রাসূলুল্লাহ বলছেন যেই মানুষটার দিল মসজিদে পড়ে থাকে বাজার তার ভালো লাগে না ওই প্রকৃতির মানুষের জন্য আল্লাহ পাক আরো সে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন না কেন তাহলে এখন কি বাজার না মসজিদ আরো জোরে বাজার না মসজিদ নীরব না বিপ্লব মারহাবা কোন তুমি কে আমি কে সুন্নি মারহাবা ঠিক আছে তো ইনশাআল্লাহ রাসূল বলেন জিকিরের জন্য যার মনটা পাগল মসজিদের জন্য যার মনটা পাগল কিছু কিছু মুরব্বি দেখবেন নামাজ ছুটতে গেলে বল গেলে জায়গা বাপ এক বেলা একটু দেরি অসুবিধা নেই নামাজটা ছুটতে গেলে দেখতে জায়গা যারা নিয়মিত নামাজ পড়ে হ্যাঁ নামাজ ছুটতে এমনই লাগে আর যারা মাঝে মাঝে পড়ে মরা রক্ত রয়ে গেছে অনু হয় তাহলে আপনারা জমান ফেলে কন আমরা মসজিদে গেলে ধৈর্য ধারণ করে বসবো বসে থাকার ভিতরও নফল ইবাদতের সওয়াব আছে না নাই আর যদি আছে না না 3 নম্বর গেল 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সুন্দর করে নূরানি জবান মুবারকে আমার নবী আপনার নবী বলেছেন 5 নম্বর কে জানোনি যাদের সামনে গুনাহ করার সুযোগ আছে হারাম খাওয়ার সুযোগ আছে প্রকাশ্যে গুনাহ করতে যাইয়া হাতের মধ্যে মনে করেন মদের একটা বোতল নিয়েছে
মদের বোতলটা হাতের মধ্যে নিয়ে সামনে দরজা লাগাইছি, পিছনে দরজা লাগাইছি, জানালা গুলা লাগাইয়া দিয়েছি। রাত্র 12টা-1টা বেজে গেছে। এরপর লোকটার হাতের মধ্যে মদের বোতলটা নিছে। এই মদের বোতলটা নিয়ে মুখটা খুলছে। খোলার পরে দেখতেছে সামনে দরজা বন্ধ, জানালা বন্ধ। রাতের বেলা 1টা-2টা বাজে, কেউ নাই। খাইলে কেউ বাধা দিবে না। এই মদটা পান করতে যায় মনে মনে ভাবতেছে কেউ আমার বাধা দিব না, কিন্তু এটা খেলে আমার গুনাহ হবে। আমি খাবো না কেন? আমার আল্লাহ দেখতেছে, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? ধরুন একটা ছেলে মেয়েকে ফোন করলো, মেয়েটাকে বাহিরে নিয়ে আসলো। আসার পরে বললো চলো বাপ মা ফেলে আমরা বেগে চলে যাই। মেয়েটা বললো ঠিক আছে চলে যাও। গাড়ির মধ্যে বসে গেছে। একজন আরেকজনের কাঁধের উপরে হাত রাখবি। এরপরে মনে মনে ভাবতেছে আমরা রে কেউ দেখে না, একজন দেখে, জবান করে বলুন তিনি কে? গুনাহ করার সুযোগ আছে, হারাম খাওয়ার সুযোগ আছে, সুদ খাওয়ার সুযোগ আছে, সুদ খাই নাই। ঘুষ খাওয়ার সুযোগ আছে, ঘুষ খাই নাই। চুরি করার সুযোগ আছে, চুরি করে নাই। খুন করার সুযোগ আছে, খুন করে নাই। ঝগড়া করার সুযোগ আছে, ঝগড়া করে নাই। জিনা করার সুযোগ আছে, জিনা করে নাই। যুবক, ওই সমস্ত মানুষের জন্য যারা আল্লাহর ডরে গুনার কাজ ছেড়ে দেয়, আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। যদি আপনি এই বিষয়গুলো মাথার মধ্যে না নেন, তাহলে আল্লাহর সঙ্গে যদি নাফরমানি করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে বলে দিয়েছেন ইয়াউমা তাতুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। হাশরের ময়দান যদি কায়েম হবে, মুমিনরা তো আরশে আজিমের নিচে ছায়া পাইব। মুমিনরা নবীর সুপারিশ পাইয়া যাইব। মুমিনরা মিজানের পাল্লা পারি হইয়া যাবে। আর আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার। সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাফেরদের চেহারাগুলোকে আগুন দিয়ে উপর করে দেওয়া হবে। উপরের চামড়াটা আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে থেতলাইয়া দিবে। উপরের চামড়াটা নিচে চলে যাবে, নিচের চামড়া উপরে চলে যাবে। আমার আল্লাহ তার চেহারাটাকে উল্টাইয়া দিবে। যখন আমার আল্লাহ তার চেহারাটাকে উল্টাইয়া দিবে, তখন কাফেররা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলবে আইরে আইরে ইয়া লাইতানা, আফসোস করে বলবি আমরা দুনিয়ায় থাইকা যদি আমার আল্লাহকে অনুসরণ করতাম, আমরা দুনিয়ায় থাইকা যদি নবীরে ভালোবাসতাম, নবীরে ডাকতাম, নবীর কথা মতো চলতাম, আজকে আমাদের চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগতো না। ওই যে মানুষগুলা আরশে আজিমের নিচে ছায়া পেয়ে গেছে, ওই যে মানুষগুলা মিজানের পাল্লা উত্তীর্ণ হয়ে গেছে, ওই যে মানুষগুলা হাউজে কাউসার পান করতেছে, ওই যে মানুষগুলা মিজানের পাল্লা ওজন হয়ে গেছে, ওই যে মানুষগুলা পুলসিরাটা পার হয়ে জান্নাতের মধ্যে চলে যাচ্ছে। আর কাফেররা বলবে ইয়া লাইতানা ওয়া আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। কেন আল্লাহর জিকির করলাম না? কেন আল্লাহর কথা মানলাম না? কেন নবীর কথা মানলাম না? আমার নবী আপনার নবী বলেন আল্লাহ ওই সমস্ত বান্দাগুলোকে যাদের নখগুলোরে তুমি তামা দিয়া বানায় দিছো, এই তামার নখ দিয়া দিয়া এই যে আমার পাগড়ির গোড়ার মধ্যে চুল আছে না নাই? আছে না? ঠিক এই জায়গার মধ্যে কিছু কিছু বান্দা হাসরের মাঠে নখগুলো আমার আল্লাহ তামা দিয়া বানাইয়া দিবে। এই তামার নখ দিয়া এই চুলের গোড়া থেকে চামড়ার মধ্যে এমন ভাবে টান দিবে, টান দিয়া দিয়া নিজের যেমন করে হাঁসের চামড়া যেমন করে তুলে পুস্তিরা তুলে না, অনেক সময় মুরগির যেমন করে উপরে চামড়াটা তুলে, গরুর চামড়া যেমন করে সেলায়, এমন ভাবে নিজের চামড়া নিজে তামাওয়ালা নখ দিয়া এই জায়গাগুলা টান্না টান্না ছিঁড়া ফেলাইব। আবার নবী আমার ডাক দিয়ে বলবে ও আমার আল্লাহ
ও আমার আল্লাহ গো, এই সমস্ত বান্দাগুলো কাগো যারা নিজের চোখের চামড়া, গালের চামড়া, মুখের চামড়া নিজে নিজে টাইনা টাইনা ছিটতেছে, রক্ত ঝরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বন্ধু এই বান্দাগুলো কে জানেননি? এই বান্দাগুলো দুনিয়ার জমিনে এক জায়গার কথা আরেক জায়গায় লাগাইতো, এক ভাইয়ের কথা আরেক ভাইয়ের কাছে লাগাইতো, এক বোনের কথা আরেক বোনের কাছে লাগাইতো। এরা হলো দুনিয়ার গীবতকারী, দুনিয়ার মুনাফিকের দল। আমাদের এই এলাকার ভিতরে মুনাফিক আছে না নাই? সমাজের সবচাইতে দ্বন্দ্ব হয় মুনাফিকের কারণে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন, আমি দেখলাম এমন ভাবে যখন তার চামড়া তুলতেছে, অসহনীয় অবস্থা। এরপরে আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে আরেকটা স্বরূপ হলো, একদল মানুষকে আমার আল্লাহ আগুনের নদীর, রক্তের নদীর মধ্যে ফেলাবে। রক্তের নদী আমরা জীবনে দেখি নাই, পানির নদী দেখেছি। রক্তের নদীর মধ্যে মানুষগুলোরে ফেলে দিবে। এই পানিগুলা সাধারণত তিতাস নদীর পানির মতো নয়, ব্রহ্মপুত্র পানির মতো নয়। বন্ধুগণ, ওই পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম বেশি হবে। এমন একটা নদীর মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। আর নদীর মধ্যে পড়ে গায়ে থেকে রক্ত পড়তেছে, আর রক্তে রক্তে লাল হয়ে গেছে। আর আগুনের পানি, আপনারা ভালো করে জানেন, আগ্নেয়গিরি যারা দেখেছেন তারা বুঝেন, পাহাড়ের চূড়ায় পানির নিচ থেকে এমন ভাবে বড় বড় আগুনের স্ফুলিঙ্গ উঠে, কথা বলেন ঠিক কিনা? ঠিক এমন ভাবে মানুষগুলো ওই আগুনের ভিতরে এমন ভাবে কাঁপাইতে কাঁপাইতে সাঁতরাইতে তারা কিনারের মধ্যে আসে। কিন্তু তাদের শাস্তিটা এত ভয়ঙ্কর। এবার তারা সাঁতরাইতে আল্লাহ গো তুমি আমরারে বাঁচাও, আমরারে বাঁচাও, আমরারে বাঁচাও, এই কথা বলতে বলতে কিনারের মধ্যে যখন আসে, আল্লাহর দরা কিন্তু নরম নয়, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুন লিমা ইউরিদ। আল্লাহর ধরা অনেক শক্ত। এই বান্দাগুলা যখন জাহান্নামের ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতে খাইতে আগুনের চাইতে গরম পানিটা, সাধারণত এক কাপ চা দিলে ঠোঁটের মধ্যে গরমটা লাগাইতে পারি না, ঠোঁটটাকে গরম থেকে বাঁচাইবার জন্য কেমনে কি করি, জাহান্নামের আগুন থেকে আমরা কেমনে বাঁচবো? কবর রাজা কেমন লাগলো রে বাবা, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, জীবনে কত হুজুরদের ওয়াজ মাঠে বৈশা বৈশা শুনছি। এই হুজুরগুলো এখন অন্ধকার কবরে চলে গেছে। এমন হতে পারে আগামী বছর আমার লাশটাও কবরে থাকতে পারি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভয় করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আর মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে
মৌতের নিশানি জমদূতে বা হিন্দানিব চোখে দিয়া কান্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়রে ও গুমরাতে বাগিয়ার বাবা কার সঙ্গে খারাপ ব্যবহার কইরো না মনে রাখো তোমার ব্যবহারের দ্বারা সে কষ্ট পাইলে একদিন এমন আছে ক্ষমা চাইবার সময় তুমি পাইবা না কথা বলেন না ঠিক কিনা এই জন্য যুবক নিঃশ্বাসের কোন বিশ্বাস এই জন্য আমার নবী আপনার হলেন আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেল নতুন গুরুস্থান অনেকগুলা কবর কবর সব কবরবাসীর নিচে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায় রাখছে এমন নসিব আমরা রইবনি এমন গুরুস্থান আমরা নসিব হইবনি হায়রে আপনি তো মনে করতেছেন 100 বছর আগে যারা শুয়ে গেছে এরা ওখানে এই কবরটাতে পড়ে রইছে 500 বছর আগে যারা কবরটা গেছে এখন ওই কবরটা পড়ে রইছে হাড্ডি গুলার খবর নাই নামেরও খবর নাই কবরের কোনো খবর নাই এমন এক সময় আসবে 150 বছরের ভিতরে এখানে একটা মানুষ দুনিয়ায় থাকবেন না এক একটা কবরে পইরা পইরা থাকবো কবরে কেমনে আছে আমি জানি না গুনিয়ারচরের কবর তেবাগিয়ার কবর গাগুটিয়ার কবর দুলালপুরের কবর হোমনার কবর ওই কবর গুলাতে মানুষ কি করে জানেননি ওই কবরে আবার যদি শুনতাম কবরের মধ্যে শুধু বলতেছে আল্লাহ বাঁচাও আল্লাহ আর পারি না ও আল্লাহ আর সহ্য হয় না ও আল্লাহর কত জ্বালাইবা ও আল্লাহর কত পুরাইবা ও আল্লাহকে যদি জানতাম নামাজ না পড়াইলে কবরের মধ্যে এমনি জ্বালাইবা জীবনে নামাজ ছাড়তাম না ও আল্লাহ যদি তোমার সঙ্গে না ফরমানি করলে এমন ভাবে জ্বালাইবা জীবনে কোনোদিন আমরা তোমার বিধানের লঙ্ঘন করতাম না আল্লাহ তুমি আবার সুযোগ দাও আমরা দুনিয়াতে যাইয়া তোমার মন খুলে ডাকবো আল্লাহ বলে না না সুম্মা ইলাইহি তুরজাউন না আর যাওয়া যাবে না গনিয়ার চড়ার তেবাগিয়ার গুরুস্থানে যারা গেছে বাপটা কিন্তু আর উঠে আসে নাই 3টা মাত্র কাপড় পরে বাপটা কবরে পড়ে রয়েছে রাসূল বলেন আমি গুরুস্থানে যাইয়া দেখি সবগুলা মানুষ জান্নাতের বিছানা ঘুমাইতেছে একটা কবরের কাছে যাইয়া দেখি লোকটা জাহান্নামের বিছানার মধ্যে পইড়া পইড়া লাফাইতাছে 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 আমার নবী তো রাহমাতুল লিল আলামিন উম্মতের দেখা নবীর মায়া লেগে গেছে চোখের পানি ফালা ফালা কান্দে গো সাহাবীরা কইল নবী গো আপনি কেন কান্দেন আমি ওয়াদের শুরুতে বলছিলাম ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা আল্লাহ যারে ইচ্ছা করে সে কবরের খবর দেখার ক্ষমতা আছে না নাই নবীরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী সব কবর দেখলে আপনি হাসলেন একটা কবর দেখে কেন কাঁদলেন
আমার নবী বলে সাহাবীরা রে দেরি কইরো না, তাড়াতাড়ি বাজারে যাও। বাজার সুখ বাজার, বাজারে যাইয়া এলান করে দাও এই গরুস্থানের মধ্যে যত মানুষকে শুয়াইছে তাদের পক্ষ থেকে সাহেবুল বাইত যেন আইসা গরুস্থানে যার যার কবরের পারে দাঁড়ায়। ছেলে মারা গেলে ওই কবর পাশে বাবা কিংবা মা দাঁড়াবে, ভাই মারা গেলে আরেকজন আসবে, যার যার কবর পারে যেন তারা আইসা দাঁড়ায়। এবারে ঘোষণা দেওয়ার পরে সব কবরের পারে আইসা আপন জন্না দাঁড়ায় গেছে। আর সাহাবীরা মনে মনে ভাবে, ও যুবকের দল, সাহাবীরা মনে মনে ভাবেন আমার নবী সব কবর দেখে হাসছে, কিন্তু একটা কবর দেখে নবী কেন চোখের পানি ফালায় কাঁদছে এটা জানার জন্য আজকে আমার দেখা লাগবে। এই কবরের পারে কে আইসা দাঁড়ায় এটা আমাদের দেখা লাগবে গো। এই কথা বলার পর সাহাবীরা মনে মনে ভাবতেছে যে এই কবরটার দিকে তাকায়া রাসূল কান্না করেছেন, এখানে দেখবো কে আইসা দাঁড়ায়। এরপরে সাহাবীরা তাকায়া দেখেন এই জায়গার মধ্যে অন্য কেউ দাঁড়ায় নাই, কোনো ছেলে দাঁড়ায় নাই, কোনো পুরুষ দাঁড়ায় নাই, জওয়ান কোনো মানুষ দাঁড়ায় নাই, বুড়া একটা মহিলা লাঠিটা বর কইরা কইরা ওই কবরের পারে আইসা দাঁড়ায় গেছে রে আব্বা। সাহাবীরা কই দেখছস রে মহিলার দুর্ভাগ্য কত। নবী কয় আম্মা, কই ইয়া রাসূলুল্লাহ, কি এই কবরে যে আসছেন এই কবরের মানুষটা আপনার কি লাগে? কই কবরের ছেলেটা আমার সন্তান লাগে। কই জানেননি সন্তানটা কবরে কেমন আছে? ইয়া রাসূলুল্লাহ, নবী আমি জানি না, কিন্তু আমার আল্লাহ এবং রাসূল ভালো জানে। ও নবীজি, নবী গো, ও মায়ার নবী, আমার আল্লাহ ভালো জানে। এই কথা বলার পরে আমার নবী, আপনার নবী বলেন, আমি দেখলাম আজকের গুরুস্থানের সব মানুষগুলো জান্নাতের গালিচায় ঘুমায় রইছে, একমাত্র আপনার সন্তানটা জাহান্নামের বিছানার মধ্যে চিল্লাইতেছে। এই কথাটা যেই মাত্র মা শুনছে, পৃথিবীর সব মা সন্তানের কষ্ট শুনলে চোখের পানি ফালায় কান্দে, কিন্তু এই মহিলাটা চোখের পানি ফালায় কান্দে না। যখন বলছে তোমার পোলা কষ্টে আছে, মহিলাটা মুস্কি মুস্কি হাসতেছে। ওই নবী ডাক দিয়া বলে, মা আপনি কেন হাসতেছেন? অথচ আপনার পোলাটা কষ্টের মধ্যে আছে গো নবী, আপনি কেন হাসতেছেন? এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়ে কই, নবী গো, আমি কেন হাসি জানেননি? আমার পোলাটা যেই দিন কনসেপ্ট হয়েছে সেই দিন থেকে আমি বড় খুশি। আমার পোলাটা যেদিন পেটে নড়াচড়া করে এই দিন থেকে আমি খুশি। আমি রাতের বেলা ঘুমাইলে আমার পেটের মধ্যে লাথি মাইরা কান্দায়, এরপরও আমি খুশি। আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আমি নাকি বেহুশ হয়ে গেছি, হুশ হওয়ার পরে আমি খুশি। এই সন্তানটা শীতের দিন ডান পাশে প্রস্রাব করলে বাম পাশে নিয়ে গেছি, বাম পাশে করলে বুকের মধ্যে নিয়ে গেছি, নিজের শাড়ি কাপড়টারে সিরা সিরা তোল বিছনা বানাইছি গো। ও নবী গো, নবী গো, নবী গো, একদিন নয় দুই দিন নয়, আমি আর তার বাবা মিল্লা সন্তানটারে রক্ত দিয়া, গাম জড়াইয়া, স্বর্ণ বেচা, জীবনটা দিয়া তারে আমি মানুষ বানাইছি। তখন আমার সন্তান বড় হইতেছে, আমরা দুইজন বুড়া হইতেছি, আমার সন্তান বড় হইতেছে, আমাদের বয়স কমতে কমতে হাতে লাঠি এসে গেছে, আমার পুরা চাকরি হইয়া গেছে, তখন আমরা বেকার হইয়া গেছি। যতদিন আমাদের রথ আসিল ততদিন সন্তানের খবর নিতাম পারছি গো, এখন আমরা বেকার হইয়া গেছি। সন্তানদের ম্যাজিস্ট্রেট বানাইছিলাম একটা কারণে, আমার পুলা আমরা শেষ বয়সে দীক্ষা রাখবো। ইয়া রাসূলুল্লাহ, নবী এত বড় আশা কইরা এত কিছু করলাম, কিন্তু আমার সন্তানটা আমরা খবর নেয় না, আমার এমন কষ্ট দিছে। এই কষ্টের কারণে, এই দুঃখের কথা কাউরে না কইয়া শেষ পর্যন্ত আমি না পারতে আমার আল্লাহরে কইছি, ও আমার আল্লাহ, ও আল্লাহ গো, আমার পোলাটা আমার সম্মান করে নাই, আমার পোলাটা আমার দেখে রাখে নাই, ও আল্লাহ আমার পোলা আমার যেমনে কষ্ট দিছে তুমিও তারে কষ্ট দিও। আমি যে সন্তানের জন্য বদদুয়া করেছি, আল্লাহ যে বদদুয়াটা কবুল করছে, এই জন্য আমার কাছে খুশি খুশি লাগতেছে। আল্লাহ আমি ফাগুনের ডাকটা শুনেছে। এবার আমার নবী তো উম্মতের দরদি,
নবী ডাক দিয়া কে আল্লাহ, সন্তান মার কষ্ট দিছে, মা সন্তানের জন্য বদদুয়া দিয়েছেন, তুমি আল্লাহ কবুল করে জ্বালাইতেছো, কিন্তু আমি নবী তো আপনার বন্ধু, মেহেরবানি করে আপনার কাছে আমার একটা দাবি রইল। মা হয়তো শুনছে সন্তানের কবরে আযাব হইতেছে, কিন্তু মা তো চোখে দেখে নাই, দয়া করে কবরটারে ফাঁক কইরা সন্তানটারে দেখায় দাও, যেমন করে আমি দেখছি এমনটা দেখায় দাও। নবী আল্লাহর কাছে বলছে, আল্লাহ কি না দিয়ে পারে? যেই মাত্র নবী দোয়া করছে, নবীর মতো মুস্তাজিবুদ দাওয়াত, যা চাইবে তা পাবে, সাথে সাথে উত্তর পেয়ে যাবে, এমন কেউ আর দুনিয়ার মধ্যে নাই রে বাবা। এই মাত্র আমার নবী কইল, আল্লাহ কবরটার আলো কইরা দাও। হঠাৎ করে কবরের সামিয়ানাটা সরে গেল, মহিলাটা কবরের মধ্যে তাকায় দেখতেছেন, আর সন্তানটা কবরের ভিতরে এমন ভাবে ওয়া ওয়া করে কাঁদতেছে, বাঁচাও বাঁচাও বলে কাঁদতেছে। যেই মাত্র মা সরাসরি চোখে আগুনটা দেখতে পালাইছে, এই পৃথিবীতে সন্তান মার দেওয়া কষ্ট মনে রাখে, কিন্তু সন্তানের দেওয়া কষ্ট মা কোনোদিন মনে রাখে না। কথা বলে না ঠিক না বে ঠিক রে বাবা? সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছো লইয়ার গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, জনম ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই মাত্র মা আগুন 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 দেখায় আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ আমার পোলা আমারে কষ্ট দিছে, আমি বদদুয়া দিছি না পাইরা, তুমি তারে এমন ভাবে যদি কষ্ট দিবা, আগে যদি জানতাম আমার জাদুমনির আমি কোনোদিন বদদুয়া দিতাম না গো আল্লাহ। হ্যাঁ যুবক, এখনো কইলা দিয়া যা, যদি মা বাপে কষ্ট দিয়া থাকো, কালকে যাইয়া মা বাপের পায়ে দিরা মাপ চাইয়া বলবা, আম্মা আমি যা করছি ভুল করছি, আর জীবনে আপনার মনে কষ্ট দিব না। কেন? আপনারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়, আর যে সন্তান কষ্ট দেয় এই সন্তান রে আমার আল্লাহ কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ করে গো আল্লাহু আকবার। জান্নাতের চাবি, কোনটা? জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা, মা মা গো জান্নাতের চাবি আমার মা। মা ডাক দিকে আল্লাহ, ওই সময় আমার ডাক শুনছো, আজকে যদি আমার ডাক শুনতে নাও পাও, যদি আমার ডাক না শোনো, তোমার বন্ধুর উসিলায় আমার পোলার কবরটার ভিতরে নূরের বাতি জ্বালাইয়া দাও। কথাটা বলতে দেরি রে বাবা, আমার আল্লাহ সন্তানের কবরে জান্নাতের গালিচা পাঠাইতে দেরি হয় না। এই জন্য মা বাপরে ভালোবাসতে লাভ আছে না নাই? মা বাপরে কষ্ট দিলে তোমার জিন্দিগি বন্দিগি সব বরবাদ হয়ে যাবে। এই মাদ্রাসাটা হলো ছাত্রগুলারে মানুষের মতো মানুষ বানাইবার ক্যান্টনমেন্ট। এই জন্য এই মাদ্রাসাটা হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? দোয়া না করে কেউ উঠবেন না প্লিজ। মুরব্বীরা উঠে ছেড়ে দিবেন, পোলাপান রাখবেন। একটু কালেকশন করতে হবে নাকি না চলবে? হ্যাঁ দেখি। হ্যাঁ আর রাখবে তো 1.5 ঘন্টা আর না, পরে জিজ্ঞাসা পরে আগমন
আর একদম কিন্তু এই যে রাখি আর কে এটা রাখলে পরে জিজ্ঞাসা দিলে ফিনিশন দিয়ে দেবে নাইলে তো পরে আবার থাকতে যাবো সময় তেমনি তো লোড ইয়ে হয়ে গেছে বুঝলেন না এরপর যে বই দিয়েছেন একটা কোন কানে মারছিল আর নাই আসছে জিম মারি দিয়েছে না কিনে জানেননি দোয়া কবুলের শর্ত এগুলা ধৈর্য দোয়া কবুল হয় ধৈর্যের মাধ্যমে কথা কোন ঠিক কিনা জিকির হইব ইনশাল্লাহ আজকে থেকে ওয়াদা করেন নামাজ পড়বেন তো ইনশাল্লাহ মা বাপরে কষ্ট দিবেন কষ্ট দিবেন সবাই সবাই একমত আমরা মা বাবাকে চোখের পানি ফালায় কখনো কাঁদাবো কাঁদালে কাঁদতে হয় কথা কর ঠিক কিনা কাউকে কাঁদালে কাঁদতে হয় ওই মা বাবা রুহের মাগফিরাতের জন্য এদিকে 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 মা বাবা রুহের মাগফিরাতের জন্য একটা লোক চাই মাত্র এই মাদ্রাসায় 10,000 টাকা দিবেন বাকি আগের হুজুর মনে লেবু খাইয়ে মুসিফা দিয়ে গেছে আর রস খাই না থাকলে কি তার পানি দে আমার পানি দে ওরে পাইলে সিদি আরে কয় কি আব্দুল কাদের সাহেবের ছেলে মোহাম্মদ সুহেল তিনি দিবেন 10,000 টাকা তুমি তাহলে সাইরি সামা খাই কও না কিছু মারহাবা ইব্রাহিম ডাক্তার মাশাআল্লাহ ইব্রাহিম ডাক্তার ওই দিন আমার কাছে দিবা লেগে কইরিছো বুঝা লাইছিও মোহাম্মদ ইব্রাহিম ডাক্তার 10,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন কার কাছে বলিব দুঃখ কার লিব দুঃখ দরদি মিলে না আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না ঠিক না মদিনা বালার দেশ আশেকে যখন যায় হল জাগানো মদিনায় রাখি আইতো সা তাবাগের সানমিয়া বড় বাড়ি তিনি দিলেন নগদ 500 টাকা 5,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন বাজান 20,000 দুইজন পাইছি আর 5,000 পাইছি একজন নগদ আর কে দিবেন আইব 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 এটা আছে হ্যাঁ হ্যাঁ না এদিকে আছে বলবো টাকা দেন না কেন 10,000 দুইজন পাইছে আরেকজন দেন 10,000 আরেকজন দেন 10,000 কি তাহলে কবুল হবে হল জাগানো মদিনা তো রাখি আইতো সায় যে মদিনা যেমনটা সাকল জানি দিয়ে করতো মদিনা এটা চিটাঙ্গের গজল মদিনা বালার দেশ আসে কি যখন যায় হল জাগানো মদিনায় রাখি আইতো সায় হত নফারে তারাও যারা আসিল মদিনায় মদিনা সা আইলো নাকি সাই আইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই হল জাগানো মদিনায় রাখি আইতো সায় বলবো সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি বলতে পারি না ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আসিনি 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 আমিননগরের মেম্বারের বাতিজির জামাই নগদ দিচ্ছেন মেম্বারের নাম কোন না মোহাম্মদ শিববির মেম্বার মোহাম্মদ শিববির মেম্বার বাতিজির জামাই জামাই ও আচ্ছা কেউ সারা জীবন দেখছি আর জামাই তে উড়বাইতে টিয়া নে আর এই জামাই দিতে হাতে
কই তো ভাইছি রে মন জামাই মাদ্রাসায় দে মহিলা আছে না মহিলা তাহলে কাগজ দেও কই গো আচ্ছা দোয়া করে রে মেম্বারের বাস্তির জামাই যে বাতির জামাই যে টাকাটা দিছে আল্লাহ আপনি কোটিপতি বানাই দেন আমিন কোন আল্লাহ দাম্পত্য জীবনে সুখের চাদর বিছিয়ে দেন আমিন কোন মা বোনদেরকে বলতে চাই আপনারা অন্তত পক্ষে 2000 5000 1000 করে অনেক টাকা লেখাই দিবেন ইনশাআল্লাহ আর নগদ যদি দিতে চান আপনার কাছে গেলে আপনারা ইনশাআল্লাহ দিয়ে দিবেন আমিন কোন আর কে দিবেন 10,000 কিংবা 5000 আর কে আছেন দেন ইনশাআল্লাহ 12:30 বেজে গেছে একটু দেন কষ্ট করে কে দিবেন 5000 বাকি দেন 5000 কে দিবেন হাত তুলে আল্লাহ আল্লাহ দিলটা নরম করে দেন এই মহিলার প্যাটার্নে যান না গজলটা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি না ভুলিনি না সব ভুলিব কিন্তু তুমি ছিলে ইয়াসরিবি নামের অলক্ষ নির্দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমারে পরিবেশ তুমি ছিলে ইয়াসরিবি নামের অলক্ষ নির্দেশ মধ্যফরের বা বলতে পাগিয়ে নগদ দিছে 2000 টাকা মারহাবা আরেকজন নগদ 500 টাকা বলেন মারহাবা তুমি ছিলে ইয়াসরিবি নামের অলক্ষ নির্দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ওরে তোমার নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব ভুলিনি না ভুলিনি ভুলব না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না মাশাআল্লাহ গাগুটার জসিম সাহেব দিলেন 1000 টাকা মারহাবা 10,000 পয়সা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি কবুল করেন আমিন করেন বাস রেখে দিলাম আল্লাহ কবুল করুক আমিন ভাইরা আমার এই মাদ্রাসা শুধু মাহফিলের উপলক্ষে কালেকশন না আপনারা এমনিতে দিবেন সবাই দিবেন দেওয়ার চেষ্টা করবেন যারা নিয়ত করেছেন তারা অবশ্যই আপনারা টাইম মতো টাকাটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন মাইকম্যান দিবে 1000 টাকা বাড়ি মারহাবা কাশীপুরের নার্গিস দিছে 500 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন ভাই নাম কি আমজাদ ভাই আমজাদের আম্মা আব্বা নাই আল্লাহ তিনি দিলেন 1000 টাকা আল্লাহ তার আব্বা আমার কবরে নূরের বাতি জ্বালায় দাও আমিন কর আর দূরে কোন আমিন আরেক বাবা দিলেন 1000 টাকা আল্লাহ মোজাম্মেল সাহেব দিলেন নগদ 1000 টাকা এইভাবে আসেন না এনে দিয়ে আসেন না আমার কাছে আপনারা দিলে তো আমার বাতাসটা চলতো ইনশাল্লাহ যাই হোক আসেন দাঁড়ায় নবীর সালাম দি ইয়া নবী সালাম বাংলা মাইক স্পিকিং কাটাইলে তো বক্সে কাটাইলে মাইক কোনটা শেষ
ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনা ওলি গলিতে মনে চাই শুধুই ঘুরিতে আশা যে দেখিব নূর নবীকে দেখা দাও নবী গো স্বপ্নে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম عزت فعيل سے اعظم بادشاہ ہر دو عالم صدقائے امام میں اعظم دور ہو سب ہی رمضان یا نبی یا رسول صلاح یا حبیب صلوات الله بلغ العلا بكماله كشف الدجى بجماله أسنت جميع خصاله صلى الله عليه وآله اللهم صل وسلم وبارك عليه সেন্ট দিছে 500 টাকা 500 দিছে বাবুল মিয়া আল্লাহ আপনি কবুল করেন আমিন কম ইয়াসিন নামের একটা ছেলে 14 পারা মুখস্থ করছে তা দোয়া চাইছে আল্লাহ কবুল করেন আর আগামী 21 ফেব্রুয়ারি আমি আসবো বড় গাগটিয়া 8 মার্চ রোজার মধ্যে আসবো বিটিকাল মিনাবাদ জোহর নাম কি লুকমান মিয়া সকালে দিব 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন বাবার আমার আপনার মাহফিল কমিটির কেউ কথা বলবেন একজন মাহফিলের পক্ষ থেকে কেউ কিছু বলবেন নাকি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় রব্বুল আলামিন তাবাকিয়ার জমিনে মাদ্রাসার মাঠে হাজার হাজার মানুষ ওয়াজ করলাম চোখের পানি চলচল করলো একটা মুখে হাসি নাই পাগলের মতন আমি গুনাহগারের সঙ্গে দুইটা হাত বাড়ায় দিছি যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে
এই জান্নাতের বাগান সাজাইছে।